সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে শহীদের মর্যাদা তো আপনি জানেন যে অনেক উপরে ইসলামে, এবং আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এবং আপনি জানেন যে শহীদদেরকে গোসল দিতে হয় না, আসমানে ফেরেশতারা গোসল দিয়ে থাকে। এবং আর যেহেতু পৃথিবীর প্রথম শহীদ, তাও নারী শহীদ, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। এবং আমরা এটাও জানি যে একটা ভালো কাজের প্রথম যিনি পথ দেখান, পরবর্তীতে যারাই সেই কাজটা করুক উনি কিন্তু সোয়াবের একটা ভাগ পাবেন। বিধায় আমি মনে করি পৃথিবীতে যে কোটি কোটি লোক যুগে যুগে ইসলামের জন্য শহীদ হয়েছে, প্রত্যেকের শাহাদাতের একটা ভাগ ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবেন, তার জি। পরিবার পাবে। এবং পৃথিবীতে যত লোক, কোটি কোটি লোক যতবার ধৈর্য ধারণ করবে, প্রত্যেকটা ধৈর্যের সবরের যে সোয়াব এবং এইটার একটা পরিণাম ভাগ উনি পাবেন। তো উনার মর্যাদা অনেক উপরে। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং যুগে যুগে আমি নিজে জীবনে বহুবার প্রশ্ন করেছি আমার ছাত্রছাত্রীদেরকে যে পৃথিবীতে প্রথম শহীদ কে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো ওনাদের অনেক মর্যাদা। সাহাবায়ে কেরামের তো এমনিতেই অনেক মর্যাদা, এবং যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, নারী শহীদ, প্রথম শহীদ, আল্লাহু আকবার। তার স্বামী শহীদ, সন্তানরা শহীদ, পুরা পরিবার শহীদ। এদের মর্যাদা কোনো সীমারেখা নাই। আল্লাহ তাআলা ওনাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এবং আমরা যাতে শাহাদাতের পথে এগিয়ে যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান